আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ দিয়ে ভেন্ডি চচ্চড়ি রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার সুস্বাদু এই রেসিপিটি। প্রথমে এখানে আমি পাবদা মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন আমি মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে নিলাম, রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। এখানে নিয়ে নিলাম ভেন্ডি, একেবারে কচি তরতাজা। আমি মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এখন আমি প্রথমে মাছগুলো একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। একই তেলে ভেন্ডিগুলো ভেজে নেব 2 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে এপিট ওপিট ভেজে নিলাম। এখন তুলে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। হালকা একটু ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা মরিচ পেঁয়াজ বাটা। এবারে 2 মিনিটের মতো একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, যেহেতু ভেন্ডি চচ্চড়ি করব, একটু ঝাল না হলে ভালো লাগবে না। মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এবারে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। ফিরে আসছি একটু পর। এই তো চলে আসলাম। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি বড় সাইজের একটি টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই মশলা একটু টমেটোটা ভেজে নেব 1-1.5 মিনিটের মতো। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, বলক চলে এসেছে। এখন দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি এবং মাছ। এখন একটু নেড়েচেড়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দেব ভেন্ডি মাছ একসাথে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। ফিরে আসছি একটু পর। এই তো চলে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন টকবগিয়ে কিন্তু ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি একটু আলতো হাতে নেড়েচেড়ে দেব। এখন আমি চুলার হাইটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি করে দেব। ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন ভেন্ডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা লো ফ্লেমে করে দেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।
আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।